খুলনার সোনাডাঙ্গায় মিলন নামের এক গৃহ পরিচারিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশ দম্পতি এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রের বিরুদ্ধে। বাসায় তাকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সোনাডাঙ্গা থানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, সেখানের গৃহ পরিচারিকার এখন কি অবস্থা, সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। অর্পা, ধন্যবাদ আপনাকে। আসলে এই গৃহকর্মী যিনি রয়েছেন আসলে তিনি অসুস্থ অনেক দিন ধরে, কারণ তার বিভিন্ন সময় তাকে মারধর করা হয়, গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হয়, কখনো কড়াইয়ের ছ্যাঁকা দেওয়া হয়। সেটি কিন্তু একেবারেই তার শরীরে স্পষ্টভাবে চিহ্ন রয়েছেন। গতকাল আমরা সেটি দেখেছি। একই সাথে আমরা যারা সংবাদকর্মী ছিলাম তারা কিন্তু আমরা আমাদের ক্যামেরায় ধারণ করেছিলাম যে তাকে যে মারধর করেছে সেই অবস্থায় জানালা দিয়ে সেটি কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছে তাকে মারধর করছেন। একই সাথে আসলে আশপাশের যারা রয়েছেন তারাও কিন্তু অভিযোগ করেছেন যে বিভিন্ন সময় এই মিলনকে মারধর করা হয়। তবে মিলনের আসলে পিতা মাতা বা আত্মীয় স্বজন তেমন কেউ না থাকার কারণে আসলে মিলনের প্রতি খুব একটা নজর দেওয়া হয় না। আসলে মিলন প্রায় এভাবে মারধরের শিকার হয় বলে অভিযোগ রয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি, আসলে অর্পা, এই গতকালকে আসলে শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে, ঘটনাস্থলেও সাক্ষী রয়েছে। তবে এখনো পর্যন্ত যেটি কথার মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। পুলিশ বলছে যে আসলে ব্যবস্থা নেওয়া হবে, তবে এর কিছুই হয়নি এখনো পর্যন্ত। গতকাল থেকে এখনো পর্যন্ত মামলাও নেওয়া হয়নি। আসলে পুলিশ বিভিন্ন ধরনের তালবাহানা করে কিন্তু এই মামলা বিলম্বিত করছেন। তবে পুলিশ বলছেন যে আসলে পরিবারের যদি কেউ থাকে তারপরে আসার পরে কিন্তু তারা মামলা নেবেন। তবে পরিবারের তো আগে থেকেই জানা রয়েছেন যে পরিবারের কেউ নেই, সে কারণে আসলে বিলম্বিত হচ্ছে। আর মানবাধিকার কর্মীরা যারা রয়েছেন বা সচেতন মহল খুলনায় যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছেন যে আসলে এই যে পুলিশ দম্পতি আসলে সেখানেই গৃহকর্মী তারা নিজেরাই নির্যাতন করেছেন সেটি তারাও স্বীকার করেছেন। তারপরও কিন্তু এই যে পুলিশ পরিচয়ের আড়ালে কি আসলে তাহলে ধামাচাপা হয়ে যাবে এই মেয়েটির বিচার? সেই প্রশ্ন কিন্তু মানবাধিকার কর্মীরা যারা রয়েছেন সচেতন মহল তারা কিন্তু সেই প্রশ্নটি করেছেন, কারণ এখনো পর্যন্ত মামলা হয়নি। পুলিশ কমিশনারের সঙ্গে আমি কথা বলেছি, গতকালকে কথা বলেছি, আজকে কথা বলেছি। আসলে পুলিশ কমিশনার কিন্তু বলছেন যে আসলে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে যে পুলিশ দম্পতি রয়েছে এই থানারই এএসআই এবং তার স্ত্রী অর্থাৎ পপি মিত্রও কিন্তু এই থানারই সদস্য। তবে তাদের গতকালকে আমাদের জানানো হয়েছিল যে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তবে হেফাজতে নিলে কিভাবে তারা বাড়িতে গিয়ে রাতে রয়েছেন সে বিষয়টি প্রশ্ন ছিল পুলিশের কাছে। তবে পুলিশ কিন্তু সেটি উত্তর দিতে পারেনি। আসলে পুলিশ হেফাজতে কিন্তু বাড়িতে থাকতে পারে না, পুলিশের নির্দিষ্ট জায়গায় থাকতে হবে যেটি আইন অনুযায়ী রয়েছেন। তবে সেটিও আমরা দেখিনি। আসলে এখন দেখার বিষয় আসলে কখন মামলা হয়, এই নির্যাতিত মেয়ে বিচার পায় কিনা সে বিষয়ে জানতে আসলে অপেক্ষা করতে হবে, নাকি ধামাচাপা পড়ে যাবে এই ঘটনা পুলিশ পরিচয় সে বিষয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। আমার কাছে আপাতত অর্পা এই ছিল খুলনার সোনাডাঙ্গা থেকে গতকাল দুপুর 12:30টার দিকে এই সোনাডাঙ্গায় সোলার পার্কের সামনের যে গৃহকর্মী নির্যাতন হয়েছে তার সর্বশেষ ঘটনা।